রানী সন্ধ্যারানী মণ্ডল ঘড়িতে তখন 2:45 বাজে আর আমরা উঠে পড়েছি। আর দেখছেন বাইরেটা কতটা অন্ধকার। তারপরে আমরা বেরিয়ে আসলাম, আমি আর বাবা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবেন। তো আমরা দুজনে উঠে পড়লাম গাড়িতে, তারপরে কারা উঠবে সেটাও দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন রাত 3টের সময় পুরো একদম ফাঁকা রাস্তা। জানেন তো আমি কিন্তু এ মাসেতেই কালীঘাটে গেছিলাম, আবার এ মাসেই যাচ্ছি আমি দক্ষিণেশ্বরে। আমরা অনেকেই যাচ্ছি, তো কারা যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবেন। তো এখানটায় গাড়ি দাঁড়ালো আর মাতাজি, এখানে দিদা আর একটা ভাই আসছিল। তো আমি ছিলাম বাপের বাড়িতে, হঠাৎ করে প্ল্যানিং হলো যে যাব দক্ষিণেশ্বর। ওই জন্য এক রাতের ভিতরে সব রেডি ফেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম বাবার সাথে। মায়ের আর ভাইয়েরও যাওয়ার কথা ছিল, তো কারণ ভাইয়ের পরীক্ষা ছিল বলে সকালবেলায়, তো ওই জন্য মা আর ভাই ওরা দুজন যেতে পারলো না। মন্দিরের ভেতরে কোনো অ্যালাউ নেই গাড়ি, বাইরে পার্কিং করতে হবে। আজকে দিনে আমরা যাবো না ভিতরে, বেরোচ্ছে এক করে। তোর শরীর ঠিক আছে? এদিকে আমি আর দিদা যাচ্ছে এখন মায়ের কাছে, গাড়ি থেকে নেমে পড়েছি। বাবার হাতে দুখানা ড্রাম সব এখন যাচ্ছি। এখন ফার্স্টে গঙ্গা স্নান করব, তো তারপরে মায়ের পুজো দেব। জানি না কতটা দেখাতে পারবো, চেষ্টা করবো। মায়ের মন্দিরে ঢুকছি আমরা। জয় মা। কত করে এগুলো? 50 টাকা, বেশি বলছো গো। আর ছোটগুলো 40। তবে একটা এই ছোটই নিয়ে নাও। ঠিক আছে, তোমাদের একটা বড় নিয়ে নাও। দুটো বড় নেবে? সবে ঠাকুরের দোকান ফোকান খুলেছে। এখানে আর এখনো ভোর, আর এখন বাজে সকাল 5:09। এখন যাচ্ছি আমরা সবাই গঙ্গাতে স্নান করতে। আস্তে আস্তে, দেখে দেখে বাড়িতে আসো। বিশাল ভিড় হয়েছে আজকের মহালয়া, তো সবাই আসছে স্নান করতে। দাঁড়াও, আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে, আপনারা কেউ গঙ্গার গভীরে যাবেন, তাহলে হয়ে গেলে ওই জায়গাটা খালি করে দেবেন। লাইনে দাঁড়াবেন।
আর দেখুন এখন বাজে কিন্তু সকাল 6টা, আর বিশাল ভিড় কিন্তু হয়ে গেছে। সবাই আসছিল গঙ্গাতে তর্পণ করতে, কেউ স্নান করতে। এই তো পিছনে গঙ্গায় করতে দিচ্ছে না। এরকম করে দুটো চাই দেখে বাবা। তারপরে আমরা গলায় গামছা নিয়ে সবাই যাচ্ছিলাম গঙ্গা স্নান করতে। আর এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই বসে তর্পণও করছিল, কেউ পিণ্ড দিচ্ছিল, মানে যারা মারা গেছিলো তাদের উদ্দেশ্যে। কিন্তু মহালয়ার ভোরে কিন্তু কোনোদিনও আসিনি মায়ের কাছেতে এরকমভাবে, মানে আমি এসেছি দিনের বেলাতে এসেছিলাম, কিন্তু কোনোদিনও ভোরবেলা আসা হয়। এই দেখো তোমার পিছনে বাবা কি ভিড় বাইরে। এদিকে 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 ভুলে না যাস, আমরা আছি। টাকাটা জলে দিতে হবে, টাকা জলে দিবি, আগে আগে জল ছিটিয়ে নমস্কার করে নেবে। দেখতে পাচ্ছি গঙ্গায় পাড়ার আগে পাড়ায় জল ছিটিয়ে নিবি। জল দিবি বাবা সরে এসো, সরে এসো। বাবা দেখে যাও। হ্যাঁ হ্যাঁ চলো। আমি চান করে আসলাম, আপনারা জানাজানি দেবেন, চান করে এখানে কি করছেন দাদা? ইয়ে বলে গেলে আমার কাছে গঙ্গা জল আছে, একসাথে বই গেছে আমি আছি, শুনে দিলাম। যাবে না কিন্তু কোথাও, না না আমি এখানে আছি। ওই দিকটা ফাঁকা ছিল। আসুন এদিকে, আসুন এদিকে, আসুন আসুন, তর্পণ করুন, আসুন। আপনারা
আপনাদের মনে মনে একটু স্মরণ করুন। দাদা ব্যাগ থেকে ঠিক আছে ওটা আসুন দাদা দিকে চলে আসুন এদিকে আসবেন এদিকে খালি আছে আসবেন এদিকে এদিকে চলে আসুন গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন কুরুক্ষেত্র গয়া গঙ্গা ওর হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ যাও। হ্যাঁ আমি আছি। মহারাষ্ট্রে শ্রী শেখ কল্পে বৈবস্বতা অনান্তরে কলিযুগে সংকল্প চাহম एतस्मै श्रीनाथगुरवे एतस्मै श्रीनाथगुरवे श्रीनाथगुरवे नाही श्रीनाथगुरवे सूचय कर्मदाय काश्यप गोत्राय कश्यप संधारानी মন্ডল সত্য উপতিষ্ঠতা পুষ্পক উপতিষ্ঠতা বাবা ওখানে তর্পণ করছিল আরও পিণ্ড দিচ্ছিল ঠাম্মা ঠাকুরদা পিসির নামে, কারণ বাবা জানতো না যেগুলো করতে হয়। তো মা বলাতে বাবা এখানে এসে এই সবগুলো করলো। আর ওদিকে আমারও স্নান হয়ে গেছিলো, আমি রেডি ফেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি, কারণ এদিক দিয়ে যেতে হবে, মন্দিরেতে ঢুকতে হবে। টাকা একটু টাকা। তো একে আপনারা দেখলেন তো, এই কিন্তু রাত 3টে থেকে আর ভোর 4টে 4:30 অবধি সারা রাস্তা বমি করতে করতে এসেছিল। তো বেচারাটা এত বমি করেছে, পুরো একদম অসুস্থ হয়ে পড়েছিল, আর মায়ের কাছে মন্দিরে যেতেও পারিনি। তোকে আমরা বসিয়ে রেখে আমরা গেছিলাম সবাই মন্দিরে।
এখন যাব মন্দিরেতে ডালা নেব, আর তারপরে মায়ের পুজো দিতে যাবো। তো মোবাইল অ্যালাউ করবে না, ওই জন্য মোবাইল রেখে দিয়ে যেতে হচ্ছে। ওখানে মোবাইল একটা ক্লাস সারাদিন হবে। হ্যাঁ, মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না, তো পরে আবার দেখানো হচ্ছে। প্রথমে হারিয়ে গেছিলো বাবা, এবার হারিয়ে গেছে মাতাজি। প্রায় 2 ঘন্টা ধরে দুজনকে খুঁজলাম, 2-3 ঘন্টা ধরে। এখন তো এখন আসছে, আর পারছি না বাবা, খুব কষ্ট। তো কেনাকাটা করতে গেছিল, বাবা বললো আসছে, দেখতে পাচ্ছি। তোমাকে আমি ধরে 1.5 ঘন্টা ধরে খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, আমি দুবার কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তুমি একবার গেছো। ও, এখন সবাই বেরিয়ে যাচ্ছি। আর মা কিন্তু ফোন করে বলে দিয়েছিল যে ভগবানের জন্য 2 ড্রাম গঙ্গা জল নিয়ে যেতে। তো এখানে সেটাই নিয়ে যাওয়া হচ্ছিল, বাবা সেগুলো নিয়ে যাচ্ছিল। সাইড একটু লাইনটা দেখুন, মানে বিশাল ভিড় হয়েছিল, বিশাল লাইন। তো ওরা চলে আছে গাড়ি ধরবে বলে, কারণ গাড়ি ওখানে রাখা আছে। আর আমি এখন উঠবো মেট্রোতে, এখন মেট্রো স্টেশনে যাব, তারপর দেখা হচ্ছে। এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। মেট্রো চলে এসছে, এবার উঠবো মেট্রোতে, আর তারপরে কোথায় যাই দেখতে পারবেন। এখন যাব আদি ঢাকেশ্বরী। এটা হচ্ছে কলেজ স্ট্রিট। তো দিদা একটা শাড়ি চেঞ্জ করতে এসেছিলাম, সেটা করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর যারা এখন সাবস্ক্রাইব করে তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। টাটা।